গুড মর্নিং সবাইকে। আশা করছি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ ছোটো মেয়ে একটু সুস্থ, উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে গেল। আর গুড মর্নিং বলা চলে না, এখন প্রায় 11টা 25। 11টা 25 থেকে আজকের ব্লগটা আমরা শুরু করছি। আসুন দেখি সারাদিন কী কী করি, দেখতে থাকুন। এই 1 কাপ লিকার টি নিয়ে বসলাম। সকালবেলা উঠে কি টিফিন বানাবো, এটা একটা মস্ত বড় চিন্তা থাকে সব বাড়ির মহিলাদের। আমারও সেই চিন্তা, তবে কি আজকে রুটি বানানো হয়ে গেছে, এবার শুধু টিফিনটা সার্ভ করা বাকি। চলুন তাহলে সবাইকে টিফিন দিয়ে দিই। আজ রান্না করেছিলাম পেঁপে কুড়িয়ে আলু দিয়ে নিরামিষভাবে। খেতে কিন্তু বেশ ভালো হয়। এই আলুটা ভেজে নিয়ে তারপরে পেঁপেটা রান্না করব। ভাত ওদিকে বসিয়ে দিয়েছি, ব্যাস আজকে এইটুকুই রান্না। আলু ভেজে নিয়ে তার মধ্যে পেঁপেটা দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে কষিয়ে যখন একদম ভাজা ভাজা হবে নামিয়ে দেবো। যাক, রান্না বান্না শেষ, এবার শুরু করলাম ঘরের কাজ। কারণ আজকে কোনো হেল্পিং হ্যান্ডই আসেনি, দুজনেরই ছুটি। আজকে শনিবার, তো আজকে দুজনে ছুটি নিয়েছে, দিলাম একসাথে দুজনকে ছুটি। সচরাচর এরকমটা হয় না। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘর মুছে স্নান করে তারপরে আমরা লাঞ্চ করব। অ্যাকচুয়ালি কী বলুন তো, বাড়িতে ছোটো ছোটো বাচ্চা থাকলে ঘর এত নোংরা হয়। যতবারই ঝাড় দিই না কেন, যতই আমি পরিষ্কার রাখার চেষ্টা করি, কিছুতেই থাকে না। কিছু করার নেই, এইভাবেই চলতে হবে যতদিন না ওরা বড় হয়। তবে এখন বড়টা, মানে যে আমার বড় মেয়ে শ্রী, অনেকটা বোঝে। ছোটোটা এখনও ছোট অনেকটাই। তাহলে চলুন ঘরটা ঝাড় দিয়ে নিয়ে পরিষ্কার করে নিই, তারপরে দেখা হচ্ছে আপনাদের লাঞ্চের পরে বিকালের সময়। এই যে সন্ধ্যাবেলায় ছোটোজনকে পড়তে বসিয়েছি, আর বড়জন পড়তে বসেছে ওর ম্যামের কাছে। ছোটোজনের ম্যাথ পরীক্ষা, তাই ম্যাথ করছে আমার কাছে বসে। ও না খুব ম্যাথে ভালো, জানেন, নিজে নিজে ম্যাথ করতে বসে, আর ম্যাথ করতেও ভালোবাসে। বাচ্চাদের মধ্যে সচরাচর এটা দেখা যায় না, কিন্তু আমার বড়টা আবার ম্যাথকে প্রচণ্ড ভয় পায়। ও আবার লিটারেচার আর সায়েন্সে খুব ভালো। রাতে ডিনারের টাইম হয়ে গেছে, সবাইকে খেতে দেওয়ার পর আমি ডাল আর একটা ডিম সেদ্ধ নিয়ে বসলাম। তাহলে আবার নতুন ভিডিওতে দেখা হবে, বাই।